প্রস্তাবটির উপর বক্তব্য ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চূড়ান্তের শেষ দিনের আলোচনা। এদিন সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত অন্তত 20টি ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা হয়, তবে কণ্ঠ ভোটে বেশিরভাগ প্রস্তাব নাকচ হয়। শুরুতেই রাজস্ব খাত এবং পরিকল্পনা বিভাগের কাজের সমালোচনা করে বাজেটে বরাদ্দ কমানোর প্রস্তাব দেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বলেন, অর্থনৈতিক দুরবস্থা বিবেচনায় খরচের খাত কমানো প্রয়োজন। তুলে ধরেন ছাঁটাই প্রস্তাবের যৌক্তিকতার বিষয়ে। এ সময় অর্থমন্ত্রী জানান, বাজেটে এমন প্রস্তাব করা হয়েছে তা কমানোর সুযোগ নেই। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেটা কি ঋণ রিশিডিউলিংয়ের যে কাজগুলো আছে সেটার ক্ষেত্রে কিভাবে তদারকিগুলো নিশ্চিত করা হবে এবং কিভাবে বাংলাদেশ ব্যাংকের সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যে প্রশাসনিক দ্বৈততার বিষয়গুলো আছে, জটিলতাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য মাননীয় অর্থমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের মাধ্যমে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারে ভ্যালু ফর মানি নিশ্চিত করেন। এরপরই স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট বেশ কিছু দপ্তরের বাজেটের উপর এই ছাঁটাই প্রস্তাব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বাজেট নিয়ে কথা বলেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ কম। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের যুক্তিতর্ক তুলে ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সরকার কাজ করার কথা তুলে ধরেন তিনি। সংসদের বাইরে বিরোধী দলের সহযোগিতা চান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন সারা দেশ মুগ্ধ হয়ে শুনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি, কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য গ্রাম পুলিশ থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সবাই কাজ করে, পলিটিশিয়ানরা তার উপরে মন্ত্রণালয়। কিন্তু জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে আমাদের প্রস্তাবিত প্রায় 1000 কোটি টাকা বাজেটের তুলনায় আমাদের হিসাব অনুযায়ী ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বাজেট বাংলাদেশের টাকায় প্রায় 29,000 কোটি টাকা ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট 3,400 কোটি টাকা, যেটা আমাদের প্রায় দ্বিগুণ। অধিবেশনের প্রথম ভাগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবি কণ্ঠভোট পাশ হয়। পক্ষে আছেন তারা না বলুন। সানিম রিধা, এখন, ঢাকা। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব